আসসালামু আলাইকুম দর্শক, আপনি জানেন একটা দল এক সময়ের রাস্তা জুড়ে গর্জন তুলেছিল গণতন্ত্র চাই বলে। আজ তারা নিজেদের হারিয়ে ফেলছে ধোঁয়াশার ফাঁদে। একটা চুক্তি যার খুঁটিনাটি কেউ জানে না, তবু সবাই স্বপ্ন দেখছে, ভয় পাচ্ছে, আর কেউ কেউ বিশ্বাস হারাচ্ছে। বিএনপি কি জানে তারা কিসে চুক্তিবদ্ধ হচ্ছে বা হতে চাচ্ছে, নাকি তারা জেনে বুঝেই এক ভয়ঙ্কর সরকারের ফাতানো ফাঁদে পা দিচ্ছে? দর্শক, এই ভিডিওটি পুরোটা দেখে আপনি জানতে পারবেন বিএনপিকে নিয়ে সরকার ঠিক কী খেলাটা খেলছে, জুলাই সনদ বলে কি আসতে চলছে, যার জন্য রাজনীতি বদলে যেতে পারে। কেন আগেও এমন চুক্তির আশ্বাস দিয়ে দলগুলো ভেঙে পড়েছিল, আর শেষ পর্যন্ত আপনি শুনবেন এমন একটি চমক যা জানার পর প্রশ্ন করবেন, এই রাজনীতি কি আর নিজের মতো আছে? দর্শক বন্ধু, ভিডিওর একবারে শেষে এমন একটা তথ্য সামনে আসবে যা এখনও পত্রিকা, টিভি বা ফেসবুকে কেউ খোলাখুলি বলেনি। আপনাকে তা বুঝতে হবে, ভেবে দেখতে হবে, কারণ এটাই ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। তাই চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে। চলুন গল্পের ভেতরের রাজনীতিতে প্রবেশ করি। ধরা যাক, এক তরুণ ছাত্রনেতা একসময় রাস্তায় রক্ত দিল, পতাকা উঁচিয়ে বলল, নবগঠিত বাংলাদেশে অন্যায় থাকবে না। আজ সেই তরুণ একটা দলে, একটা চেয়ারে, আর তার চোখে আর আগের আগুন নেই, আছে কেবল হিসেব। এভাবে জন্ম নেয় আন্দোলনের মুখ, কিন্তু সুবিধার সেবক। তেমনি কিছু হচ্ছে বিএনপির সঙ্গেও। দর্শক, আপনি ভাবছেন এটা দল কি আসলেই এই দল কি আসলেই ক্ষমতায় যেতে চাইছে, নাকি তারা জানেই না কোন দড়িটা আসলে গলায় বাঁধা হচ্ছে? জুলাই সনদ একটা ফাঁদ না ভবিষ্যতের ঠিকানা। সরকার চায় একটা নতুন জাতীয় সনদ, যেখানে সব দল থাকবে, কিছু নেতা পাবে পদ, কিছু মৌলিক প্রশ্নগুলো চাপা পড়ে যাবে। যেমন 2014-2018 ভুয়া নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, সেনাবাহিনীর নিরপেক্ষতা নিয়ে কেউ কথা বলবে না, 71 বনাম 75 নিয়ে যারা আলাদা মত পোষণ করে তারা চুপ থাকবে। ভবিষ্যতের যে কোনো সরকারের হবে এই রূপরেখার আওতায়। এমনকি রাষ্ট্রপতি বেগম জিয়া, উপপ্রধানমন্ত্রী তারেক রহমান, এমন গুজব ছড়ানো হচ্ছে শুধু বিএনপিকে চাপে ফেলতে। দর্শক, আপনি জানেন এই খেলাটা 2007 সালেও খেলা হয়েছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নামে, যার মূল উদ্দেশ্য ছিল দল ভাঙানো। দর্শক, আপনাকে শুরুতে বলেছিলাম এমন একটি চমকের কথা জানাবো যা জেনে আপনি চমকে যাবেন। এই পুরো নাটকের সবচেয়ে ভয়াবহ দিকটা কি জানেন? সরকার নয়, সরকারের পেছনের লোকেরাই এই সনদ পরিকল্পনা বানাচ্ছে। একজন সিনিয়র সরকারি উপদেষ্টা, সম্প্রতি তাকে নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র বহনের অভিযোগ উঠেছে। সেই ব্যক্তি এখন এই সংলাপ ও সনদ পরিচয়ের অন্যতম কেন্দ্রবিন্দু। সেই ব্যক্তি এবং তার দোসরেরা এই সংলাপের বা এই পরিকল্পনার অন্যতম কেন্দ্রবিন্দু। দর্শক ভাবুন, যে ব্যক্তি নিজের ব্যাগে কি আছে জানে না বা মনে রাখতে পারে না, সে যদি পুরো রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে? আপনি কি মনে করেন এই সনদে সই করে বিএনপি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে না তো? নাকি এটা নতুন একটা শুরু? কমেন্টে লিখুন আপনার মতামত, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এখন জানাটাই প্রতিরোধের প্রথম ধাপ। ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও দারুণ কিছু বিশ্লেষণ। দর্শক বন্ধুরা, রাজনীতি এখন নাটক নয়, এটা আপনার জীবনের সরাসরি প্রভাবকারী এক বাস্তবতা। ভুল বোঝা মানে শুধু হার নয়, আত্মবিস্মরণ। আমার কথা শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের জন্য ভাবুন, বুঝুন এবং বলুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।